লাউয়ের চারাগুলো মাঠে রোপণ করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। আজকে আমরা আমাদের লাউয়ের চারাগুলো রোপণ করব। আজকের আবহাওয়াটাও আমাদের অনুকূলে আছে, তাই চিন্তা করতেছি আজকে আমরা এগুলো রোপণ করব। তার জন্য আমাদের সিডলিং ট্রেতে আমরা চারাগুলো করেছি মূলত। এখন সিডলিং ট্রে থেকে চারাগুলো বাছাই করতেছি, সতেজ চারাগুলো। আশা করা যায় ম্যাক্সিমাম আমাদের সতেজ, শতকরা 1-2টা বা 5টা ড্যামেজ হতে পারে। তাছাড়া ম্যাক্সিমামই আমাদের এখন পর্যন্ত চারাগুলো খুব সতেজ আছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা। মনে হচ্ছে যে এখনই আসলে খেতে পারবো এরকম একটা অবস্থা। যাই হোক, তো আপনারা চাইলে সিডলিং ট্রেতেও করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো সিডলিং ট্রেতে না করাই ভালো। যেহেতু এটি লাউয়ের চারা, সেহেতু আপনারা পলি ব্যাগের মধ্যে করতে পারেন অথবা কচুরিপানা পচিয়ে সেখানেও সুন্দর করে নিতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা সরাসরি মাদায়ও বসিয়ে দিতে পারেন বিচিগুলো। তো সেটা না করে, যেহেতু বর্ষার সিজন, সেই ক্ষেত্রে আপনারা আলাদাভাবে লাউয়ের চারা করে নিলে সেটা সবচেয়ে উপযোগী হবে। তো আপনারা যারা কৃষিকাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনার একটা পরামর্শ থাকতে পারে যে বাজার থেকে লাউয়ের চারা না কিনে আপনারা বিচি কিনে নিতে পারবেন। বীজগুলো কিনে নিলে আপনাদের প্রতি একটা কনফিডেন্স থাকবে যে আমাদের এই জাতের বিচিগুলোতে এরকমের আপনার ফসল হবে। সেই ক্ষেত্রে আপনারা আপনার প্রজেক্টকে সহজে লাভবান করতে পারবেন। আর আসলে বীজের দাম যাই হোক না কেন, এর থেকে আনুষঙ্গিক খরচ কিন্তু অনেক বেশি। তো আপনার একটি বীজ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত মানের ফলন দিতে পারবে। যদি আপনার বীজটা ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফলন সেইভাবে আসবে না। তো আপনারা চাইলে নিজেরাই চারা তৈরি করে নিতে পারেন, কিন্তু কীভাবে চারা তৈরি করবেন সেই বিষয়গুলো আমি বিস্তারিত আগেও বলেছি। তো আপনাদের যদি আরও কোনো বিষয় হেল্প লাগে সেটাও আমাদেরকে বলতে পারেন, আপনাদেরকে জানাতে